আজকের ব্রেকিং নিউজ হলো সোমবার বেলা 11টা থেকে কৈলাসহরের উজানজলায় এলাকায় কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে ওই এলাকার মানুষ। এই বিক্ষোভ প্রদর্শনে গ্রামের পুরুষদের সঙ্গে মহিলারাও সামিল হয়েছেন। রাস্তা নির্মাণ, পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার দাবিতে একসাথে 5টি গ্রামের মানুষ একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। এই বিক্ষোভের ফলে কয়েকশো গাড়ি আটকে পড়ে এবং 5 শতাধিকেরও বেশি নিত্যযাত্রীরা আটকে পড়েন। ঘটনা কৈলাসহরের উজানজলাই এলাকায়। অবরোধকারী গ্রামবাসীরা জানান যে কৈলাসহরের উনকোটি এডিসি ভিলেজের 4 নম্বর ওয়ার্ডের অধীনে ধাতুছড়া, পিজিপি কলোনিপাড়া, ভুরশিপাড়া, নলহালামপাড়া এবং তৈলেন বাড়ি সহ এই 5টি গ্রামে মূলত হালাম এবং দারলং সম্প্রদায়ের মানুষদেরই বসবাস রয়েছে। এই 5টি গ্রামে প্রায় 200 পরিবারের বসবাস রয়েছে। এই 5টি গ্রামের মানুষের চলাচলের জন্য একটি মাত্র রাস্তা এবং এই রাস্তাটিও মাটির। এই 5টি গ্রামের একমাত্র মাটির এই রাস্তাটি দীর্ঘদিন ধরে একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, যার ফলে ছোট ছোট কিংবা বড় কোনো ধরনের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স গ্রামে প্রবেশ করতে পারছে না দীর্ঘদিন ধরে। এরই মধ্যে যদি সামান্য বৃষ্টিপাত হয় তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় এবিসি ভিলেজের কর্তৃপক্ষের সাথে এবং স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করার পরও মাটির রাস্তাটি পাকা করার হয়নি। মাটির রাস্তাটির সংস্কার পর্যন্ত হয়নি। এই নিয়ে গোটা 5টি গ্রামেই দীর্ঘদিন ধরে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে। তাছাড়া সংশ্লিষ্ট 5টি গ্রামে স্থায়ীভাবে স্থানীয় এডিসি ভিলেজের পক্ষ থেকে কিংবা পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পানীয় জলের কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি। এছাড়াও এই 5টি গ্রাম প্রায় সবসময়তেই বিদ্যুৎহীন অবস্থায় পড়ে থাকে। বিশেষ করে যেদিন থেকে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব বেসরকারি সংস্থা সাই কম্পিউটারের হাতে তুলে দেওয়া হয়েছে, সেদিন থেকেই সংশ্লিষ্ট 5টি গ্রামে বিদ্যুৎ পরিষেবা একেবারেই তলানিতে চলে গিয়েছে বলে জানান গ্রামবাসীরা। এই 3 দফা দাবিতে 5টি গ্রামের মানুষ 30শে সেপ্টেম্বর সোমবার বেলা 11টা থেকে কৈলাসহরের উজানজলাই এলাকায় কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। এই বিক্ষোভ প্রদর্শনে গ্রামের পুরুষের পাশাপাশি মহিলারাও সামিল হয়েছেন। অবরোধকারীরা জানান যে যতক্ষণ পর্যন্ত জেলা শাসক অবরোধ স্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন, ততক্ষণ অবধি রাস্তা অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানান অবরোধকারীরা। অবরোধের খবর পেয়ে এই স্থলে হাজির হয়েছেন কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। খারাপ যে অবস্থা, রাস্তা যাইতে পারছে না। আর মহিলা লোকও ডেলিভারি হইতে হইলেও রাস্তা একদম খারাপ, যাইতে পারছে না, গাড়িও উঠতে পারে না। আর কুলেন লইয়া যায়, আর কারেন্টও নষ্ট, রাস্তার লাগে সব নষ্ট হয়েছে, আর জলও নাই, আর কিছু নাই। আমরা রাস্তা না পাইলে আমরা বইয়া থাকবো রাস্তা। তো আপনারা যে জায়গায় করছেন রাস্তা মানে ভালো না বা রাস্তা নাই, এটা কোন জায়গায়? ও জামঠা সুন্দরপুরসরা, এটা মানে কোন ডিসি ভিলেজ? লক্ষ্মীছড়া। আর পানীয় জলের ব্যবস্থা কোন জায়গায় নাই? তো আপনারা এখন কি চাইতেছেন, মানে কেন লাগে রাস্তা অবরোধ করছেন? রাস্তা খারাপের লাগে চলাফেরা করতে পারে না, এটার লাগে আমরা রাস্তা ব্লক করছে এই কারণে
আমরা রাস্তা খারাপ, বাঙ্কা চূড়া আটকে যেতে পারে না, পানি তো নাই, পানিও নাই। তো আপনারা জানাইছেন নি স্থানীয় যারা পঞ্চায়েতে আছে বা এডিসি ভিলেজে আছে যারা দায়িত্বে আছে তারা জানাইছেন নি? জানাইছে না, তার জানানোর পরে তারা কি কইছে? জানাইলেও একটু লক্ষ্য করে না। আমাদের রাস্তা উনকুটি এডিসি ভিলেজের 4 নং ওয়ার্ড ধাতুসরা, জলেনবাড়ি, জামথা, জায়ন, বুটছিছড়া, বিজেপি কলোনি, ধাতুসরা, কেকে রুট হইতে মানে এই পর্যন্ত আমরা রাস্তা বেহাল অবস্থা। পানীয় জলের অবস্থা ক্রাইসিস, পানীয় জলের ক্রাইসিস, কারেন্টের সময় মধ্যে সঠিক কারেন্টের পরিষেবা নেই। মানে মূলত কোন জায়গাতে মানে পানীয় জল নাই? চিকিৎসা ব্যবস্থা নেই, পানীয় জল জলেনবাড়ি এবং জামথা এই ললহারাম বস্তিও পানীয় জলের রাস্তা নাই। এটা কোন এডিসি ভিলেজ? এডিসি অনুগুটি এডিসি ভিলেজ। কত নম্বর ওয়ার্ড এগুলো? 4 নম্বর ওয়ার্ড, 4 নং ওয়ার্ড, 52 কন্টিনেন্সি। মানে মূলত মানে কে লাগি আপনারা রাস্তা অবরোধ করছেন? আমরা রাস্তার জন্য। মানে কোন জায়গায় রাস্তা? আমরা অল দিকের উঁচু ই জলেই আর পবনপাড়া আর উনকুটি 4 নং ওয়ার্ডের মধ্যে পুরা বেহাল অবস্থা। আমরা কোনো হাটেও যেতে পারছি না, পুরা রাস্তাটা মানে খারাপ, মানে কোনো বাসা দিয়ে করতে পারছে না, এমন যে খারাপ হাটেও যেতে পারতেছে না। এই রাস্তাটা কি এখন কি স্টলিং আছে না মাটির রাস্তা? এটা এমনি মাটির রাস্তা বেশিরভাগ আছে, কিছু জায়গা স্টলিং, মানে জলের দিয়ে সব ভাঙি যায়, বেহাল অবস্থা। পানীয় জলের ব্যবস্থা কিছু খারাপ আছে, মানে সব জায়গা বেশি ভালো নাই। আর এখানে মানে আর বিদ্যুতের ব্যবস্থাটা? বিদ্যুতের এখন ঠিক আছে, আর বৃষ্টি পড়লে পাওয়া যায় না, বৃষ্টি পড়লে পাওয়া যায় না। বৃষ্টি দিলে মানে একটু বৃষ্টি দিলে ছাগলের কারেন্ট পাওয়া যায়, মানে একটু বৃষ্টি দিলে বন্ধ হয়ে যায়, বিদ্যুতের বেহাল অবস্থা। তো এই যে আপনারা পানীয় জল কিংবা বিদ্যুৎ কিংবা রাস্তাঘাট এই ব্যাপারে আপনারা এডিসি ভিলেজ কিংবা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বা মানে জানাইছেন তারা? আমরা বারবার জানাইছি, আর রাস্তা হয়ে দেখছি, মানে 20-30 বার, মানে 100 বার দেখছি, মানে করবো এখন পর্যন্ত কোনো করতেছে না। মানে মুখ দিয়া করছি, কইতাছি, কিন্তু কাজ দিয়া কোনো আমরা পাইতেছি না। এই রাস্তা নির্মাণের লেগে আবার সংস্কারের লেগে পিডব্লিউ দপ্তরে জিজ্ঞেসেন? পিডব্লিউ জিজ্ঞাসি, আর সব ডিপার্টমেন্টে জিজ্ঞাসি, পিএমজিএসও জিজ্ঞাসি, আর সব জায়গায় দেখছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ দিতেছে না, মানে কাজ করতেছে না। তো সব কাজ করে লাই। এখন আপনারা কি চাইতেছেন? আমরা এখন ডিএম স্যারের লোক আলোচনা, ডিএম স্যারের জায়গা স্পটে গিয়া দেখো, তারপরে ডিএম স্যার আমরা